নমস্কার ম্যাডাম, আমি বাবলু বলছি। ম্যাডাম, আমি ওই পাড়ার ছেলে সুমিত। এরা তো সব রুটি বিক্রেতা কি রিক্সা চালক? কিচ্ছু না, ওসব সাক্ষী তৈরি করেছিলাম আমি। শক করেছিলাম, ফাঁদ পেতেছিলাম, আর ফাঁদে বাঘিনী পা দিয়ে দিয়েছে। আমি নাকি ফেউ আর তুমি নাকি বাঘিনী? হ্যাঁ, তুই কিন্তু চিনিস না আমাকে, তোর জিভ টেনে আমি ছেড়ে দেব। এইভাবে তুই কেসটা সাজাচ্ছিস? সাজানো হয়ে গেছে ম্যাডাম। হ্যাঁ, এবার কোর্টে দেখাও। হ্যাঁ, ফাঁসা ফেসেছেন আপনি। হ্যাঁ, এবার লয়ারকে কাঠগড়ায় তুলে শিখবে, এমন শেখা শিখবে। আর শিখবে কে? শ্বশুর মশাই। হ্যাঁ, তাকে এমন গেরোতে ফেলে দিয়েছি না, বেরোতে পারবে না। হ্যাঁ, সাপে নেউলে আবার লাগিয়ে দিয়েছি। নারদ নারদ ফল। কৃপান, তুই কিন্তু আমাকে চিনিস। কোর্টের মধ্যে মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে কিন্তু। ওই হাত আমি কেটে ফেলে দেবো বলে রাখলাম। মুখ সামনে কথা বল। তুই মুখ সামনে কথা বল। প্রস্তুত থাকতি তাইলে বেশ, তোর ওকালতি আমি খুঁচিয়ে দেবো। ওটা কি তোর বাপের পার্টি অফিসের লিফলেট নাকি যে তুই বিলি করে বেড়াবি? রীতিমতো পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে আমি কোর্টে এসেছি। আমি এর শেষ দেখে ছাড়বো, আমি এর শেষ দেখে ছাড়বো। ফেসে গেছে, ফেসে গেছে, গীতা বৌদি ফেসে গেছে। বাবা, আপনি কেন লড়ছেন কেসটা? কেন এই কেসটা লড়ছেন আপনি? এছাড়া উপায় নেই। উপায় নেই মানে? আপনি এই কেসটা লড়বেন না প্লিজ বাবা, দয়া করে আপনি এই কেসটা লড়বেন না। কিছু করার নেই গীতা, কিছু করার নেই। জল অনেক দূর গড়িয়ে গেছে। বাবা, আমি আপনাকে বলছি আপনি কিন্তু পারবেন না। আপনি জানেন এটা অন্যায়, আপনি জানেন আমি নিরপরাধ। আমি বলছি আপনি কিন্তু পারবেন না বাবা। আই এম সরি গীতা, আই এম এক্সট্রিমলি সরি। আমার পরিবার রক্ষার্থে বাড়ির কর্তা হিসেবে আমি তোমার পাশে দাঁড়াতে পারলাম না। ক্ষমা করো। বাবা, 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 বাবা। এই অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি! কি বললে তুমি? অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। তাহলে এরপর আপনি আমার সঙ্গে কোর্টে দেখা করবেন, কোর্টে। দাদা, আসল কথাটা বলে যান। কি কথা? এই যে তুমি তোমার দিদিকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও তোমার বাপের বাড়িতে। এই বাড়িতে তোমাদের কোনো জায়গা নেই, বুঝলে? চোর ছাচরদের বাড়ি নয় এটা। বাবা, আপনি শুনলেন উনি কি বললেন? আপনি শুনলেন বাবা? কি হলো? আমি যেটা বললাম সেটা বুঝতে পারলে না? এই বাড়িতে তোমাদের কোনো জায়গা নেই, এখান থেকে চলে যাও। তাছাড়া বাড়ির সকলের একই মত, বাক্স প্যাটটা গুছিয়ে মানে মানে এখান থেকে কেটে পড়ো। গীতা বৌদি, গীতা বৌদি, কি? গীতা বৌদি, বলছি যে অঙ্কিত না আজকে আমাকে পার্টিতে ডেকেছে, আমি কি যাব? কি হলো?
আমি যাব? যাও মেহেক, তবে একা যেও না। একা তোমার এই মুহূর্তে চলাফেরা করাটা ঠিক নয়। অনেক শকুন উঠছে আকাশে, ভাগাড়ে মরা দেখলে একদম খুবলে দেবে। জানো তো, দুটো পাখি আকাশের অনেক উঁচুতে ওড়ে, একটা শকুন আর একটা ঈগল। ক্যারেক্টার একদম আলাদা, দুজনের চরিত্র একদম আলাদা। কারোর চোখ থাকে ভাগাড়ের দিকে, আর কারোর চোখ থাকে। কি হলো গীতা বৌদি? হ্যাঁ যাও, কিন্তু একা যেও না মেহেক। আমি সঙ্গে যাব? হ্যাঁ যা, কিন্তু কোনো রকম বিপদে পড়লে আমাকে ফোন করিস। আচ্ছা। যাচ্ছ যাও মেহেক, কিন্তু বিজয়ের আগে ফিরে এসো। কারণ আমার মনে হয় মুখার্জি বাড়িতে এটা আমার শেষ বিজয়া। হ্যালো, খেলা প্রায় আমি গুছিয়ে নিয়ে এসেছি। বিজয়ের পরেই 2 বোনের বিসর্জন হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। মেহেক দিদি, হ্যাঁ চলো তৈরি হয়ে নেবে। হ্যাঁ চল। এই শোন না, কি একটা মজা করবি? কি মজা? তুই আর আমি ড্রেস এক্সচেঞ্জ করবো, হ্যাঁ? তারপর আমরা পার্টির মধ্যে ঢুকে যাব। অনেকজন থাকবে, দেখি অঙ্কিত বাবু আমাদের চিনতে পারে কিনা, মানে আমাকে খুঁজে পাই কিনা। আর যদি ভাবে যে তুই আমি, তাহলে তোকেই ধরবে। কি বলছি? এসব করতে হবে না, এসব করা ঠিক হবে না। আরে চল চল চল, মজা করব, খুব মজা হবে। আরে আমার হবু বরটাকে না নাকে দড়ি দিয়ে ঘোরাবো। চল 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 চল, আয়। রিপন, কে? খবর সব পাক্কা আছে? কোন খবর? ব্রিটিশকে মেহেক আসছে। শিওর? শিওর। ওকে তুলে নেওয়ার এর থেকে বেটার চান্স আর পাওয়া যাবে না। তাহলে আর কি, তুলে নেবো। 100 আপিস। হ্যাঁ, অনেকক্ষণ আগে আমি পৌঁছে গেছি। আপনারা আসুন, আমি ওয়েট করছি, আপনারা আসুন। আরে আমার বাড়িতে উৎসব আছে, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আপনারা আসুন। সময় নষ্ট করতে হবে না স্যার। কে? জন মিত্র, তুমি আমার এই চেম্বারে, ঢোকার স্পর্ধা কি করে হলো তোমার? ওমা, চেম্বারে না ঢুকলে বোঝাবো কি করে চার্জশিট কিভাবে ফ্রেম করা হয়েছে, সিডি কেস ডায়েরি কিভাবে করা হয়েছে, মানে সবটা কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে বোঝাবো আপনাকে? এই আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো মিট করার কথা ঝর্ণা চৌধুরীর রিলেটিভের সাথে। আমি তাকে মিট করব, তিনি কোথায়? তুমি কোথেকে এসো? তাকেই তো মিট করাচ্ছি। কই আসুন। আপনি কোথেকে গেলেন? আমাকে তো ফোন করেছিল ঝর্ণা চৌধুরীর এক আত্মীয়া। তিনি আমার সঙ্গে মিট করতে চান, এই কেসটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে চান। অ্যাডভোকেট মুখার্জি, আমার চেয়ে বড় আত্মীয় ঝর্ণা চৌধুরী আর সঞ্জয় চৌধুরী কে হতে পারে? দেবান সেন, আমি কলকাতার বেস্ট লয়ার। আমি সব থেকে বেশি ফিজ নেই। আমার কেসের খবর দুবেলা পেপারে হেডলাইন হয়। গীতা LLB, গীতা LLB।